বিশাল এই পাখিটি ক্লান্ত শরীরে আটকা পড়ে গাছের ডালে। ৩ ফুট উচ্চতা আর ৭ ফুট পাখার দৈর্ঘ্যের প্রায় ১০ কেজি ওজনের অত্যন্ত সুন্দর ও শক্তিশালী এই প্রাণীকে গাছ থেকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ওয়ার্ল্ড অ্যানিমাল রেস্কিউ অ্যান্ড অ্যাডপশন নেটওয়ার্ক নামের একটি স্বেচ্ছাসেবী দল প্রাণীটিকে উদ্ধার করে। জানা যায় বিশাল আকৃতির এই পাখিটি হিমালয়ান গ্রিধিনি জাতের শকুন। এর আগে কখনো শকুন সেরকম ভাবে দেখা হয় নাই, এটাই প্রথম আর কি ধরা চলে। শকুনটি প্রথম অবস্থায় গাছে ছিল, তারপরে সেটা ধরতে যায় তখন সেটা মাটিতে পড়ে। প্রথম অবস্থায় তারা কি করতে চাইছিল জানি না, পরে যখন আমাদের সাথে WSCDBD হটলাইনে যোগাযোগ করে আমরা তাৎক্ষণিকভাবে ওই স্থানে যাই। যাওয়ার পরে আমরা কনফার্ম করি এটি একটি হিমালয়ান গ্রিধিনি শকুন। গ্রিধিনি জাতের এই শকুনটি উষ্ণতা ও খাদ্যের সন্ধানে নেপাল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। সিংড়া রেস্কিউ সেন্টারে অসুস্থ পাখিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রকৃতিতে পুনর্বাসনের জন্য অবমুক্ত করার কথা জানান ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত। এই শকুনটি আপাতত আমরা দেখলাম যে কিছুটা দুর্বল আছে, যেহেতু অনেকটা পথ পাড়ি দিয়ে আসছে এখানে, তার চিকিৎসার দরকার আছে। তো আমরা যার কারণে কিন্তু এটি আজকেই শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠাবো, সেখানে কিন্তু এটাকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হবে। এই শকুনগুলো যখন উঠতে শুরু করে তারা মোটামুটি 2000 থেকে 2500 মাইল উঠতে পারে। উড়ে যখন দুর্বল হয়ে যায় ঠিক তখনই কিন্তু তারা নিচে পড়ে যায়। মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে শকুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং বিষাক্ত খাদ্য গ্রহণের কারণে বাংলাদেশের শকুনের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। সাধারণত এসব পাখি তো আর নর্মালি দেখা যায় না কোথাও, এগুলা যেহেতু বিলুপ্ত প্রায়, এগুলা দেখা যায় কোথায় চিড়িয়াখানায় দেখা যাবে বা কোথাও ঘন বনে দেখা যায়। ঘন বনে তো এখন ঘন বন তো দেখার তেমন সুযোগ হয় না, তাই আমরা ওই চিড়িয়াখানায় আমি দেখেছি আর কি, বা বাকি সবাই দেখেছে। 13 ডিসেম্বর রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগড়ে ধরা পড়া বিরল এই প্রাণীটি 14 ডিসেম্বর দিনাজপুর সিংড়া রেস্কিউ সেন্টারে জমা দিতে কিছু সময়ের জন্য রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গণে নিয়ে আসা হলে বিশাল আকৃতির শকুনটিকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। শিক্ষক শিক্ষার্থী সহ ছোট্ট শিশুদেরও শকুনের সাথে ছবি তুলতে দেখা যায়। এই শকুনটা দেখে খুবই ভালো লাগলো যে এটা সরাসরি দেখলাম একটা শকুন। আমরা যেন বিরল প্রাণীকে হত্যা না করি, বিরল প্রাণী পেলে আমরা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সঠিক জায়গায় যেন আমরা পৌঁছায় দিই। উদ্ধার করে নিয়ে আসি এবং রাতে আমাদের কাছেই তাকে উষ্ণ পরিবেশে রেখেছিলাম এবং শীতকাল যখন শেষ হয়ে যাবে, হিমালয় যখন তাদের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, তখন এই শকুনটা আবার পুনরায় অবমুক্ত করে দেওয়া হবে। এবং অবমুক্ত করার সময় এই শকুনের পায়ে একটি রিং লাগানো থাকবে এবং গলায় লাল সবুজের একটা ব্যান্ড লাগানো থাকবে।